রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهلي وأنا خيركم من أهلي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের জুমার মসজিদে খুতবার পূর্বে উপস্থিত দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা, সকলে বলি আবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখিরের নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবনন্দ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক। এক অপরের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশ্লেষণ করেছেন। সে সম্পর্কে আমাদের জিন্দেগিটা অতিবাহিত হবে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের ইসলাম ধর্মটা সর্বদা ব্যালেন্স করে যে কোনো জিনিস বলেছেন। ইহুদি নাসারাদের মতো নয়, মুসা আলাইহিস সালামের শরীয়তের মতো নয় যে খুবই কড়া, কোনো জায়গায় নাপাকে লেগে গেলে, অপবিত্র লেগে গেলে সেটাকে কেটে, সেটাকে মুছে হতো না, সেটাকে খুচড়ে রক্ত বের করতে হতো। আর ঈসা আলাইহিস সালামের ধর্ম হচ্ছে খুবই নরম, খুবই ঢিল ঢাল, যে ঋতুবর্তী অবস্থায় স্ত্রীর কাছে থাকতে পাবে। আর মুসা আলাইহিস সালামের এটা নয়, তাকে দূরে রেখে একদম বাড়ির বাইরে রাখবে। আর আমাদের শরীয়ত যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, যে দ্বীনে ইসলাম, সেটা তার সঙ্গে ওই রকম কাছে থাকতে হবে না দৈহিক জিন্দেগিটা, আর এরকমও দূরে রাখতে হবে না যে বাড়িতে গোহাল ঘরে গিয়ে বাইরে রাখতে হবে, এটাও নয়। ইফরাত ও তাফরিত নয়, উপরেও নয় নিচে নয়, মধ্যম মধ্যম। তো স্ত্রীর হক স্বামীর উপরে, স্বামীর হক স্ত্রীর উপরে, এরকম করে সব জায়গায় সমন্বয় করে গেছেন, কোনো জায়গায় ত্রুটি নেই। তাই স্বামী স্ত্রী মিলে যে একটা বাড়ি থাকে, বাড়িতে যে শান্তি থাকে, বা বাড়ি তার চলতে গিয়ে আখিরাত পর্যন্ত চলে যায়, যেটা হচ্ছে মানে মিলিজুলি সরকার, মানে ডাবল ইঞ্জিন কা সরকার, বিহারের মনে করিয়েন না। মানে স্ত্রী
আর স্বামী, দুধকে দুটা ইঞ্জিন লাগা আছে, যখন এদিকে হলো তখন এদিকে যাবে, আর এদিকে যখন হয় এদিকে যাবে, বুলেট ট্রেনের মতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে স্বামীর কিছু হক লিখেছেন বা দেওয়া হয়েছে বা দিয়েছেন। তো সে মনে করে যে আমি, আর স্ত্রী কিছু হক আছে, তো ও বলছে আমি। তা আমি সবাই সবাই যদি আমি বলি তাহলে গেল। তা স্বামীর হক স্বামীর মতো, স্ত্রীর হক স্ত্রীর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, স্বামীকে স্ত্রীর উপরে, রিজাল কাওয়াম মানে হচ্ছে নেতা বানিয়েছেন, শাসক বানিয়েছেন, রাজা বানিয়েছেন, দায়িত্বশীল বানিয়েছেন। স্বামী স্বামীর মতো হয়ে থাকবে, স্বামী যেন আসামি না থাকে, স্বামী আসামি হয়ে যেন না ঘরে ফিরে। তা স্বামী স্বামীর মতো হুকুম চলবে। তাই বলে এটা নয় যে অনেকজন বলে যে আমি বাড়িতে ঢুকি যখন, তখন আমার স্ত্রী কোথায় লুকায়, আমার ছেলে মেয়ে কোথায় লুকায়, একটা ছেলে আলমারির পিছনে, একটা ছেলে খাটের পিছনে, স্ত্রী মনে থরথর করে কাঁপছে, মানে বাপ ঢুকেনি বাড়িতে, বাঘ ঢুকেছে। ও মনে করে এরকম, এরকমও নয়। ও তো একটা বাড়ির একটা হচ্ছে কর্তা। বাড়িতে যখন ফিরবে সকালবেলায় বা সন্ধ্যাবেলায় বা বাজার থেকে বা অফিস থেকে বা স্কুল থেকে, তার স্ত্রী তাকে স্বাগতম জানাবে হাসি মুখে, আর তার ছেলে মেয়েরা তাকে জড়িয়ে ধরবে, তার বুকটাকে ভরে দিবে খুশিতে। এটা হবে বাড়ির পরিবারের একটা আদর্শ পরিবারের নিদর্শন। ও আসছে একদম, অনেকজন আছে বাড়িতে যে বাইরে তার বাড়িতে ব্যবসা নিয়ে, তার অফিস নিয়ে, তার স্কুল নিয়ে, তার মানুষের বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন রকমের ঝামেলা হয়েছে। ও বাড়িতে ওই কথাটিকে নিয়ে এসে বাড়িতে এসে মানে ও পাল্টি করে দিল, বাড়ির সাথে একটা ঝগড়া লেগে গেল। ভাই তুমি যা করে এসছো বাড়িতে করে এসছো, বাড়ির মধ্যে তো তুমি শান্তি হয়ে থাকো, তোমার ছেলে মেয়েকে দেখে তো তুমি চোখটাকে জোড়াও, অন্তরটাকে জোড়াও, যে না আমার বাইরে যা হয়েছে ঝামেলা ঝামেলা, আমার ছেলে মেয়ে তো আমার সাপোর্টে আছে। আর এরকমও নয় যে স্ত্রী তাকে সাপোর্টই করবে না, স্ত্রী আসলেই তাকে হাসি মুখে স্বাগতম জানাবে। তাই বলে এটা নয় যে সবসময় হাসতে হবে ভালো আছে ভালো আছে, এরকম নয়, এরকম যেন না হয়। বুঝে মৌলানা সাহেব তো বলেছে হাসি মুখে। তা আপনি গেছেন গরু কিনতে কুরবানির সময়, আর গরু কিনতে গিয়ে 20,000 টাকা ছিল, 20,000 টাকা একদম চুরি করে লেছে, পকেট মেরে দিয়েছে ঢুকতে ঢুকতেই হাটে। আপনার মন টন ভারী, কারোর কাছে 50 টাকা ধার করে বাড়ি এলেন, বাড়ি আসার পরে মুখ দেখে আপনার একদম 26 জানুয়ারি হয়ে আছে, সবাই তো জানে যে মুখটা খারাপ হয়ে আছে। এবার আপনার স্ত্রী বলছে কি হয়েছে কি হয়েছে, হাসছে, টাকা হারিয়ে গেছে টাকা হারিয়ে গেছে কে চুরি করেছে, শুধু এরকম যদি করে তাহলে তো লাভ খাবে ওই। তাহলে প্রস্তুতি দেখে হাসতে হবে, মানে ওর দুঃখতে দুঃখিত হতে হবে, ওর খুশিতে খুশি হতে হবে, ও কি ফিলিংসটা আছে, তাহলে ওর মনকে যদি ভালোবাসতে পারে তাহলে ওর মনের মধ্যে ঢুকবে। আর অনেকজন আছে যে ও ভুল সিদ্ধান্ত নেই। আল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা বিয়ে করো, মানুষ সাধারণত 4টা জিনিসকে দেখে বিয়ে করে। মানুষ সাধারণত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুনকাহুল আরবা লিআরবাইন, মানুষ বিবাহ করে 4টা জিনিস দেখে। বলে মালেহা, মাল দেখে, যা কিছু আছে না আছে মাল দেখে। তারপরে কি বলে জামালিহা, সুন্দর দেখে, বলে মাল পাওয়া যায়নি, মেয়েটা দেখতে সুন্দর। কেউ দেখে বলে হাসবিহা, সুন্দর নেই, মালও নেই, ওর বংশ আছে, লাঠি আছে, কিছু হলে সবটি মিলে একদম যাবে শ্বশুর গোষ্ঠী সাঁটিয়ে দিবে একদিক থেকে, ওটা দেখে। তো আল্লাহ রাসূল বলছেন না, তুমি বিয়ে করো কি দিনদার মেয়েকে দেখে, ফাজফুর বিজাতি দিন তারে বাতে দাগ, তুমি দিনদার মেয়েকে অগ্রাধিকার দাও, নাহলে তোমার হাত ধুলায় ধুলিসিত। কারণ আপনি যদি চেহারা দেখা করেন, 10 বছর পর 4টা বাচ্চা হবে, ও তখন একদম শেষ। তখন আপনি ওই চেহারা দেখে যে বিবাহ করেছিলেন, ফিদা হয়েছিলেন, তখন অন্যদিকে যাবেন। কারণ আপনি চেহারাই মুগ্ধ ছিলেন, তার চরিত্রের নয়। টাকা দেখে যদি হয়, টাকা তো বলা, এ হাতে আসবে এ হাতে যেতে পারে, ব্যবসা শেষ হয়ে যেতে পারে আপনার শ্বশুরের, আপনার টাকা শেষ হয়ে যেতে পারে,
তখন তো তার স্ত্রী দেখে আর করেননি, তাহলে আপনি টাকা দেখে করেছেন, তখন একটা ঝগড়া লাগবে। ফ্যামিলির জোড়া, ফ্যামিলির শক্তি সব দিনই থাকে না। একটা সময় আসবে যে আপনার সাপোর্ট করবেন আপনার শ্বশুরেরা, তখন আপনি কি করবেন? কিন্তু নেককার পরহেজগার স্ত্রীকে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার জিন্দিগিটা সব সময় জান্নাতের দিকে যাবে, সব সময় আপনার আখেরাতের দিকে হবে। কত বড় কথা যে স্ত্রী যদি বলে দেয় যে আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট ছিলাম আজ মৃত্যু খাট পর্যন্ত, তাহলে আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট ফ্রি গো। এর চাইতে আর কি চান? এর চাইতে আর কি পাওয়া আছে? এর চাইতে কি আর আশা আছে? স্ত্রী মহব্বত, ভালোবাসা, মহব্বত, দুজনের স্বামী স্ত্রীর মহব্বত, আল্লাহ রাসূল বলছেন মুআদ্দাতা ওয়া রাহমা, করুণায় আমি বদল করে দিই। তাদের প্রেম প্রীতি পৃথিবীর মধ্যে কোনো জায়গায় পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম তারা মুতাহাব্বিনা মিসলা নিকাহ, পৃথিবীর মধ্যে এমন কোনো প্রেম নেই, কোনো এরকম ভালোবাসা নেই, কোনো এরকম লাভ নেই যেটা স্ত্রী আর স্বামীর মধ্যে রয়েছে। একজন স্বামী তার স্ত্রীকে বিনা স্বার্থে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে বিনা স্বার্থে ভালোবাসে। একটা ছেলে তাকে ভালোবাসে তার বাপকে বাপ হওয়ার জন্যে, যে তাকে বাপ মানে সাপোর্ট করে, জন্ম দিয়েছে। একজন মা তার ছেলে হিসেবে তাকে ভালোবাসে, একজন বোন তার দাদা হিসেবে ভালোবাসে। কিন্তু একজন স্ত্রী কোথায় একদম কলকাতার ছেলে আর কোথায় শিলিগুড়ির ছেলে মেয়ে, শুধুমাত্র বললো যে আমি অনুমতি দিলাম আর এই বলছি যে আমি বিবাহ করলাম, বাস বাস হয়ে গেল কাজ। ইয়েতে মানে ফেভিকলের আঠা, দুনিয়াতে এরকম আঠা নেই, পিরিতের আঠা লাগলে পরে ছুটে না। রাস্তায় শুধু অভিনয় করে বলছি যে উফ মাথায় ব্যথা করছে, বারবার জি মাথায় ব্যথা করছে, কি ট্যাবলেট দিব নাকি? এই গাড়ি দাঁড় করান তো, বমি বমি করছে নাকি? এই এলাচ টেলাচ কিছু দিব নাকি? মানে ব্যস্ত হয়ে গেছে, কোনোদিন দেখেনি, কোনোদিন চলেনি, কোনোদিন কথা বলেনি, শুধুমাত্র বলছে যে আমি অনুমতি দিলাম, আমি বিবাহ করলাম। আল্লাহ রাসূল বলছেন লাম তারা মুতাহাব্বিনা মিসলা নিকাহ, পৃথিবীর মধ্যে এরকম কোনো মহব্বতই নেই যেটা ভালোবাসা বিবাহের মাধ্যমে হয়। এই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গিফট হিসেবে দিয়ে দিয়েছে। আপনি ওকে নিয়ে এলেন, শিলিগুড়ির মেয়ে, কলকাতার ছেলে, কোথায় তার কাছে বড় হয়েছিল। প্রত্যেকটা যারা বাবা আছে, যারা মেয়েকে মানুষ করে, আমার কথা বলি, আমার কথা বলছি, আমার 3টে মেয়ে, কত না আমরা চেষ্টা করি, কত না ভালোবাসি। আজকে মাদ্রাসা যাবে, শুনছি দেখছি মুখটা দেখে মনে হয় আমার চোখ দিয়ে টকটসকে পানি পড়ে গেল। অনেকজনের বাড়িতে এখন এই বয়সে 7 বছর 8 বছরের বাচ্চারা, বাড়িতে কত রকমের খাওয়া, কত রকমের চলাফেরা, কত রকমের সুখ শান্তি, এই ঠান্ডাতে কত রকমের চা করে দেওয়া, এই করে দেওয়া করে দেওয়া, মেয়েগুলো চলে যাবে পড়ার জন্য যাবে। তো যারই মেয়ে আছে নিজের রক্তকে বিক্রি করে মেয়েকে বড় করে, কিন্তু পৃথিবীর নিয়ম যে তাকে বিদায় দিতেই হবে, এই বলে তাকে পৃথিবী থেকে এই সিস্টেমকে ওকে বেছে নিতে হয়েছে। আর ওই মেয়েকে উঠিয়ে দিচ্ছে একটা অপরিচিত ছেলে, তার চরিত্রের ব্যাপারে জানে না, তার আখলাকের ব্যাপারে জানে না, তার মিজাজের ব্যাপারে জানে না, তার রক্তের ব্যাপারে জানে না, তার অন্তরে কি আছে কেউ বুঝতে পারে না। ওই ছেলেটাকে দেখে তার হাতে তুলে দিল, আর ওই ছেলেটাকে নিয়ে চলে গেল মেয়েটাকে। ওই মেয়েটা ওখানে গিয়ে পুরো জিন্দেগি গুজরে দিল, এমনকি তার কবরস্থানেও পর্যন্ত থেকে গেল, আর বাবার বাড়ি আসবে না। যে মেয়ে, যে বাপের বাড়িতে রাজকন্যা হয়েছিল, যে মেয়ে একটা কুইন রানী হয়ে উঠা বসা করতো বাড়িতে, তার জন্যে বাবার বাড়িতে যখন আসবে, সর্বপ্রথম তার জন্যে প্রত্যেকটা ফুফুকে, তার মানে ছেলেরা অর্থাৎ ভাস্তেরা তার মাকে বলবে, বা প্রত্যেকটা ছেলে তার স্ত্রীকে বলবে যে আমার বোন ছিল রাজকন্যার মতো, তার বিছানা আলাদা হবে, তার খাওয়া দাওয়া আলাদা হবে, তার ঘর আলাদা হবে, তার প্রায়োরিটি আলাদা হবে, তার সম্মান আলাদা হবে। কেন? আমার বোন এখানে রাজকন্যার মতো ছিল, আজ আমাকে ছেড়ে চলে গেছে, সব জিনিসকে ত্যাগ করে দিয়ে আপনার কাছে চলে এসছে, আর আপনি সেখানে পাঁপড় ভাজা করছেন। আর ওইও যে গেছে মাল দল সম্পদ দেখে নিয়েছে, তার জন্য আপনি যে তার যে মানে মাথায় চড়ে থাকবেন পেঁচার মতো, শুধু ঘুরতে দেবে না। কোথায় গেছিলা? ওই ফোন দেখি, তোমার এই দেখি, তাহলে ওই দেখি, তাহলে ওই তোমাকে কি করবে?
তখন তো উঠতে বসতে চলবে ঢিসেম ঢাসাম, তাই না? তো দুইজনের মহব্বত, দুইজনের সঙ্গে এক অপরের হক রয়েছে, স্বামীর হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া যেত, তাহলে স্বামীকে অনুমতি দিতাম যে স্বামীকে সে যেন সাজদা করে। তো সাজদা কি করা যাবে? সাজদা তার সম্মানের জন্য বলা হয়েছে, তার হক এত বড়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, উত্তম ব্যক্তি ওই ব্যক্তি, উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম মিন আহলি, আর আমি আমার পরিবারের কাছে সবচেয়ে উত্তম। অনেক লোককে দেখা যায় বাইরে দোস্তের সঙ্গে খুব ভালো, বন্ধুর সঙ্গে খুব ভালো, অফিসে ভালো, ব্যবসা বাণিজ্যের সঙ্গে ভালো, কিন্তু বাড়িতে এসে একদম খেসছে, একদম বাড়িতে কোনো ভাষার কোনো ঠিকই নাই। মানে আর বাঙালি ভাষাতে তো ডবল জোড়া গাল আছে, মানে ওর বাপকে দিবে আর ওকে দিবে, ওর মাকে দিবে আর ওকে দিবে। মানে তোর মায়ের হচ্ছে দুপাট্টা, তোর বাপের হচ্ছে ধুতি, তোর ভাইয়ের হচ্ছে পাঞ্জাবি, মানে ওকো আর ওকো। তো ভাই এই গালি কেন? জেনে রাখেন, স্ত্রীকে যদি বাপ তুলে, ভাই তুলে, মা তুলে যদি গালি দেন, জিন্দিগিতে আপনাকে ভালোবাসবে না, আপনি লিখেলেন। হতে পারে অভিনয় করে আপনাকে খেতে দিবে, আপনার সঙ্গে চলাফেরা করবে, কিন্তু আপনাকে দেখে, পায়খানাটা দেখে যেতে মজা লাগে, যেন আমি পায়খানা করে এলাম, সুন্দর পেলাম, তো ঘুরেও একবার দেখবার ইচ্ছা করবে, মানে যে পায়খানাটা কিরকম হয়েছে, কিন্তু আপনার দিকে দেখবে না। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার ওই, মানে যাকে তুমি শান্তি পেয়েছো, যাকে নিয়ে তুমি শান্তি পেয়েছো, তাকে বাপ মা তুলে গালি দিবা না। অনেক রকম সাজা দেওয়ার আছে। স্ত্রীদের সঙ্গে যদি 2 ঘন্টা কথা বলা বন্ধ করে দিয়ে তো কেঁদে ওর পাবে না। তুমি কেমন পুরুষ হে যে তোমাকে বাপ তুলে আর মা তুলে গাল দিতে হয়? হ্যাঁ, কেমন? তুমি কিরকম পুরুষ? পুরুষ না, পুরুষ নামে কলঙ্ক। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের প্রেম প্রীতি দেখে, তোমাদের ভালোবাসা দেখে ফেরেশতারা খুশি হয়, তোমাদের এই রাগ দেখে পৃথিবীর মধ্যে, এই যে তোমাদের আচরণ দেখে ওই হুরনিরা বদদুয়া দেয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন স্বামীকে কেউ যখন দুঃখ কষ্ট দেয়, তখন ওই স্ত্রীরা, যারা ওই হুরনিরা ওই যে ওখানে রয়েছে, তারা বলে যে ওগো তোমরা কেন কষ্ট দিচ্ছ, কিসের জন্য এত দুঃখ দিচ্ছ? কিছুদিনই তো মেহমান, তারপরে তো তোমাকে ছেড়ে চলে আসবে। আর তারা গান গায়, যখন ওই স্বামী অত্যাচার হয়, অত্যাচারিত হয়ে থাকে, আর সেই স্ত্রী তার উপর জুলুম জিয়াদতি করে, তখন সেই স্বামী যখন ইন্তেকাল হয়ে যায়, তখন ওই হুরনিগুলো তার জন্য স্বাগতম জানায়। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবিসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, গীত গাইবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, এসো 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 তোমার জন্য। তার জন্য অনেক লোক এই হাদিসগুলো দেখে, আল্লাহর উপরে ঈমান রেখে, কোরআনের উপরে ঈমান রেখে, হাদিসের উপরে ঈমান রেখে যখন সে চুপ করে যায়, যখন সে চুপ করে যায়, না ঝগড়া করব না, ঝগড়া হচ্ছে, চুপ করে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, তখন ওই স্ত্রী আবার মানে উস্কানিমূলক কথা বলে, ভদ্রত্ব নাই, জবাব দাও, তালাক লিয়া ছাড়বো, তোমার কি মরদ আছে তালাক দেওয়ার? দাও তালাক দেখি। তখন ও টেম্পটেড হয়ে বলছে তোকে তালাক দিলাম, তখন মসজিদ মসজিদ দড়িয়ে বেড়াবে, বলে সাহেব তালাক দিয়ে দিয়েছি, কি করবো, যাও ঝালমুড়ি লাগিয়ে বেড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই স্ত্রীর উপরে লানাল্লাহু আলাইহি, তার উপরে লানত হোক, যে ব্যক্তি তালাকের জন্য উৎসাহিত করে এবং তালাকের কথা চায়, তালাক দিতে বাধ্য করে। তার জন্য মা বোনদের জন্য উচিত যে স্বামীর সম্মান করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামীর হক এইরকমই, যদি শরীরের উপরে যদি কোনো একটা যদি ফোড়া খুনসি হয়ে যায়, তাহলে তার যদি জিহ্বা দিয়েও যদি চাটে, তার হক আদায় করতে পারবে না। তো ফোড়া ফুনসির কি পুজ কি জিহ্বাতে চাটা যায়? এটা তার সম্মান বোঝানো হয়েছে। তাই বলে এটা নয় যে স্বামী স্বামীর মতোই
মনে করেছিলাম যে অর্ধেক অর্ধেক ভাগ করব। এগুলো তো 2-3 ঘন্টা না হলে তো বোঝা যাবে না স্বামী স্ত্রীর কথা। সময় শেষ হয়ে গেছে, আর 7-8 মিনিট আছে, স্ত্রীর কথা বলবো, তারপরে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রীর হক এরকমই হক যে স্ত্রীর সঙ্গে সদাচরণ করবে না, নম্র আচরণ করবে না, ভদ্র আচরণ করবে না, কিয়ামতের মাঠে সে ব্যক্তির প্রথম হচ্ছে পুরস্কার যে প্যারালাইসিস হয়ে উঠবে। কি হয়ে উঠবে? মনে মনে তো বলছে যে এই স্বামী স্বামী একদম স্বামী একদম স্বামী, কিন্তু আসামি দেখেন কিরকম। আপনাকে বলা হয়েছে আপনার স্ত্রীর জন্য অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গ। আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে যদি ইনসাফ যদি না করেন, তাহলে আপনি তালাক দিয়ে দেন। আপনার স্ত্রীকে আপনি যদি না রাখতে পারেন, খোলা যাও, চলে যাও। কিন্তু রেখে যদি আপনি অত্যাচার করেন, জুলম জিয়াদত করেন, প্রথম পুরস্কার হচ্ছে যে আপনার জন্য কিয়ামতের মাঠে আপনার পিছন দিকে একটা পতাকা লাগানো হবে, একদম এই পতাকা ঝুলবে উপর থেকে পিছন দিকে একদম, আর আপনি প্যারালাইসিসের অবস্থায় উঠবেন। পিছন দিকে পতাকা লাগা থাকবে, বলবে মান হুয়া, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিটা কে যে ব্যক্তির পিছন দিকে পতাকা লাগানো রয়েছে? বলছে ওই ব্যক্তি, ওই যে ব্যক্তি ইনসাফ করতে পারেনি, যে ব্যক্তি ন্যায় করতে পারে, ন্যায় পরায়ণ নয়। দুই স্বামীর মধ্যে, স্ত্রীর মধ্যে ন্যায় পরায়ণতা নেই, ছেলেদের মধ্যে নেই। কোনো কোনো সময় বাবা এমন ভালোবাসা দেখায় কোনো ছেলেকে, কোনো মেয়েকে, দেবকে জমি লিখে বসে আছে, আর একটা শেষ দুটো স্ত্রী করে বসে আছে। প্রথমটা তখন রিটায়ার্ড হয়ে গেল, এমনকি তাকে পেনশনও দেয় না, আর প্রথমটা সম্পূর্ণ বেতন ওর কাছে। এরকম হয়। তো স্ত্রীর সঙ্গে যদি সদাচরণ যদি না করেন, প্রথম কথা হচ্ছে যে আপনাকে কিয়ামতের মাঠে প্যারালাইসিসের অবস্থায় উঠতে হবে। স্ত্রীর বিভিন্ন রকমের হক রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে তাকে ভরণ পোষণ দেওয়া, তাকে জিনিস দেওয়া, তার খাদ্য দেওয়া, যেরকম আপনি খান সেরকম। এটা নয় যে আপনি রিক্সা চালে করে এসে আপনি রুটি খাবেন আর ওকে চিকেন ফ্রাই, কাবাব, কোফতা, কোরমা, মুসাল্লাম খাওয়াবেন, এটা নয়। আপনি যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। ওর জন্য একটা ব্যবস্থা করা, শীত গরম থেকে নিয়ন্ত্রণ করে এরকম একটা ঘর ব্যবস্থা করা। ওরও একটা হক হচ্ছে এই যে তার হাতে কিছু টাকা দেওয়া। এরকমও আছে কোনো স্বামী যে ওর হাতে টাকাই দেয় না, সাধ্য মোতাবেক তার কাছে টাকা আছে, দিতে পারবে, কিন্তু দেয় না। কেন? ওই কি দান খায়রাত করবে না? কি করবে? যে টাকাটা দেয় আপনি ওটা নিয়ে নেন, ছেলেরা দেয়, মেয়েরা দেয়, ওই টাকাটা নিয়ে নেন। তুই তো দান করবে। মোহরের টাকা তো এখন পর্যন্ত দেননি। মোহর করেছেন 50,000 টাকা সেই জামানায়, আর এখন যদি হয়তো তা 8 লাখ টাকা, 10 লাখ টাকা আপনার নিয়তি আছে যে দিব না, বাদবি, বাদ যতটি বাদবি। তো মোহরের টাকাটা আপনি গায়ে হাত দেওয়ার আগেও যদি বলে যে আমার গায়ে হাত দেবে না, যতক্ষণ পর্যন্ত মোহর টাকাটা দেবে না, তো মোহরের টাকাটা যদি না দিলে আপনি তো গায়ে হাত দিতে পারবেন না। ও তো 5টা ছেলের মা, তার হাতে তো টাকাই নেই, মোহরের টাকাটাও দেয়নি। আর সবচেয়ে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে 3টা দেশে, বাংলাদেশ, ভারতবর্ষ আর এই পাকিস্তান, 3টার মধ্যে স্ত্রীর সম্পত্তি নেই। মোহর বলে বা গিফট বলে বিবাহতে কিছু দান দেওয়া হয় মেয়েকে। মেয়েকে দেওয়ার পরে শুধু এটা ফর্স, প্রত্যেকটা লোক আপনি অন্তরে জিজ্ঞাসা করেন ফর্স এটা দেয়, আল্লাহ আমি বলছি ফর্স দিয়ে দিয়েছে ওকে। ধরেন যে 5 ভরি সোনা দিয়েছে, ধরে নিলেন কার মালটা? মেয়েরই। তো মেয়ে যদি 5 ভরি সোনা তার বাপকে দিয়ে তার পা রাখবেন আপনি? তো পায়ে ভেঙে দেবেন আপনি। 5 ভরি সোনা ওর বোনকে দিয়ে দিয়েছে, 5 ভরি সোনা ওর ভাইকে দিয়ে দিয়েছে, 5 ভরি সোনা ওর মাকে দিয়ে দিয়েছে, ওর বাপের মাল ভারতে করবে না? ওকে দিয়েছে শুধু নামে, বিয়ের দিন সম্পূর্ণ ওই রাখে, হস্তক্ষেপ করে, তার হক কোনোদিন দেয়নি। সম্পূর্ণ মাল ওর কাছে আছে, আর তার জন্য ও জাকাতও দেয় না। কেন? ও মাল ওর স্বামীর কাছে থাকে, আর স্বামী জাকাত দেয় না। তো স্ত্রীর মাল স্বামী ভক্ষণ করে, তার হাতে টাকাও দেয় না। সাধ্য মোতাবেক আপনাকে টাকা দিতে হবে।
প্রত্যেকদিন আপনি টাকা দিবেন স্ত্রীকে দিয়ে। কেন? স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনফাকা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, আনফাকা ফি মাসাকিন, মিসকিনদেরকে খরচা করা, আনফাকা ফি সাদাকা, সাদকার উপরে খরচা করা, খায়রুন, সবচাইতে ভালো, মিন আহলি, যে টাকাটা স্ত্রী, বাচ্চা, ছেলে মেয়ের জন্য খরচা করেছেন, আল্লাহর রাস্তায় দান করা, ফিসাবিল্লাহ দান করা, সাদকা দেওয়ার চাইতে সবচাইতে উত্তম হচ্ছে আপনার পরিবারের উপর খরচ করা। তাই বলে আপনি পরিবারের উপরে খরচ করে যাবেন হাদিস পেয়ে, তার অন্য জনের যে হক নেই এটা নয়। অবশ্যই ফকির মিসকিন উপরে হক রয়েছে, তাকে সাধ্য মোতাবেক হাতে টাকা দিয়ে রাখবেন। গালি না দেওয়া, তার একটু আগে বললাম, মা বাপ তুলে গালি না দেওয়া, থাপ্পড় না মারা। গত জুমার 2 জুমা আগে আমি বলেছিলাম জাহান্নাম থেকে বের করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের জরিয়ায়। তার মধ্যে সাজদার যেদিন বয়ান দিচ্ছিলাম যে চেহারাকে পুরানো হবে না। আপনি চেহারা তো মারবেন কেন বলেন তো? যে চেহারাটাকে দেখে আপনি পছন্দ করে এসছেন, যে চেহারাটাকে বলছেন না চেহারাটা ভালো, মুখটা দেখেছেন দিয়ে নিয়ে চলে এসছেন, ওই চেহারা দেখে আপনি ফিদা, আর ওই চেহারাকে আপনি মারবেন? জাহান্নামের আগুন আপনার পুড়াতে পারেনি আর আপনি চেহারাতে মারবেন? মানে আপনার মতন কেউ নিষ্ঠুর লোক আছে বলেন তো? কেন চেহারাতে মারবেন? স্বামীর কাছে স্ত্রী যখন যাবে আর স্ত্রীর কাছে স্বামী যখন যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, ক্লিন, পরিষ্কার, ড্রাই, একদম সুন্দর, ফিটফাট। সারাদিন কোথায় কি করেছে না করেছে, লাল পানি কালো পানি খেয়ে মুখে গুটকা দিয়ে শুয়ে হলো স্ত্রীর পাশে। স্ত্রীর কথা বলতে পারে না, ওই ঘুর, ঘুর। হাসি লাগছে, সত্যি কথা বলছি আপনাকে। আপনাকে কে বলবে? আপনার বাপ বলেছে কোনোদিন? আপনার মা বলেছে? আপনার কেউ ভাই বলেছে যে স্ত্রীর হক কিরকম? বলেন। যার যার বেটা বউ আছে, শ্বশুরকে বসিয়ে, শ্বশুর শাশুড়ি বসিয়ে বলেছেন যে তুমি এরকম এরকম করবা, স্ত্রীকে কষ্ট দিবা না। যে স্ত্রী, মেয়ে মানুষ সামান্যতম একটা দুর্গন্ধ, আতরের একটা কড়া দুর্গন্ধ সহ্য করতে পারেনি, এত নাজুক মেয়ে, কুইন, বিউটিফুল মেয়ে, ওই মেয়েটা তোমার গুটকা আর বিড়ি আর সিগারেট আর মদের গন্ধ সহ্য করবে? তার হক কেনে তুমি ছেলেবেলা করছো? হ্যাঁ, মদ তারিখে। আর এই স্ত্রী জিন্দেগিতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে না, লেথাড় ফেতাড় হয়ে কিরকম হয়ে একবার স্বামীর কাছে একবার মনে হচ্ছে কিরকম কালী মানা, দুর্গা মা, সরস্বতী কিরকম করে চলে আসছে। আর এক্ষুনি যদি এখন যদি মানে মানে সুন্নাতের মানে মানে দাওয়াত চলে আসে, খাতনা দাওয়াত, একবার না এইদিকে ওইদিকে একবার 14টা কাপড় পিনে পেট ফাঁকা। আর এই ঠান্ডা তো কোনো ঠান্ডাই নয়, পৃথিবীতে মনে হচ্ছে পুরো ঠান্ডাই জন্ম হয়নি, ওর মাথায় কাপড় দিয়ে দিবে। আর একবার লিপস্টিক এপস্টিক আইলারা মাইলারা, পায়েতে ঘুংরুর বালা, কানেতে মাকড়ি, তারপরে তো চড়ে এলো রেশমিয়া শাড়ি, একবারে চললো একদম দাওয়াত খেতে। তো তুমি যে যার কাছে গেছো, তুমি জাহান্নামে গেছো। যতজন তোকে তোমাকে দেখবে, যতজন দৃষ্টিকোণ করেছে, সমস্ত জনের জেনার বাচ্চা তোমার পেটের মধ্যে আছে। ময়রা দেখো, হাদিসটা দুর্বল হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার পেট থেকে যে আগুনের বাচ্চাগুলোকে বের করবে আগুনের আকর্ষি দিয়ে। তো স্বামীর জন্য তো কোনোদিন সাজো পুজো করেনি, সুন্দরী হওনি। তো দুজনের হক দুজনের মতো আছে। এক কথাই হলো এই যে পড়াশোনা করেন, কমসে কম আসরের পর কমসে কম ফ্যামিলিকে একটু সময় দেন। যে আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, এ বাংলাতে অনুবাদ হয়েছে হাদিসগুলো, এগুলো পড়ুন আর পড়ান। আর নিমের গাছ লাগিয়ে দেওয়ার পরে বলছি যে আমাকে নিমের গাছে আপেল ধরলো না কেন? ওদের তো লতা পতা একটা গাছ লাগালো, ওখানে আঙ্গুর ধরছে, আর আমার কি এরকম মোটা নিমের গাছ আগুন মানে আপেলও ধরে না, আঙ্গুরও ধরে না? হবে? বাড়িটাকে ঠিক করতে হবে। আর স্ত্রী আর পুরুষই বাড়িকে ঠিক করতে পারে। তাই আদর্শ পরিবার গঠনের জন্য স্বামী স্ত্রীর ভূমিকা অত্যন্ত দরকার। তার জন্য স্ত্রীর হক স্বামী যেন আদায় করে, স্বামীর হক স্ত্রী যেন আদায় করে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ আমিন। আল্লাহ আমাদের চলাতে ফিরাতে যা ভুলেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে যা ভুলেছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে বক্তব্যটা কেন রাখলাম, এখন তরুণ যুবক যুবতীরা সব আল্লাহ দিয়েছে, ছেলে মেয়েকে পড়াচ্ছে সব মেডিকেলে, বিশেষ করে এই যে এই আমাদের মালদা মেডিকেল কলেজে, বিশেষ করে বাইরে যে গ্রাম থেকে যে আসছে,
আল্লাহ দিয়েছে ব্রেন বুদ্ধি খুব ভালো, তার জন্য চান্স পেয়েছে। বেশিরভাগ আরএসএস দের টার্গেট হচ্ছে যে লাভ ম্যারেজ করছে, লাভ। হিন্দুরা তাদের সামনে এমন আদর্শ পেশ করছে আরএসএস দের ছেলেরা, এবং সে কট্টরপন্থীরা তাদের সামনে আরবির টার্মগুলো ব্যবহার করছে। মাশাআল্লাহ, তোমাকে দেখতে খুব সুন্দর, ইনশাআল্লাহ, এই করতে করতে এমন মানুষ লুচিপুরি কথা বলে তাদেরকে এমন করে আঁকড়ে ধরছে যে ছেলের যে মানে মুসলমানের যে ঘরের মেয়ে কিচ্ছু বুঝতে পারে না, একদম পুরো পৃথিবী সব ত্যাগ করে দিয়ে সেখানে, মানে এক গ্লাস জলের জন্য সমুদ্রকে লাথি মেরে দিল। যে মা বাপ তাকে ওখানে পড়াতে রেখেছে, ছেড়ে দিয়ে হিন্দুর সঙ্গে প্রেম প্রীতি করছে। বেশিরভাগ 4টা স্টেটে হচ্ছে এখন। তার প্রভাব মালদার মধ্যেও পড়ে গেছে। যারা বাইরে থেকে পড়তে এসছে তাদেরকে বিশেষ করে খেয়াল রাখবেন, তাদেরকে আদর্শ শিখাবেন। ছোট ছোট ছেলে মেয়েকে আবাসিকে রেখেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু তোমার মেয়ে যে নেটে কি করছে খেয়াল রেখেছো? হ্যাঁ, পুরো পুরো রাত পড়ছে, সকাল পর্যন্ত উঠা নাই, কিছু নাই, অন্যজনের টার্গেটে যাচ্ছে। এখন বর্তমানে মালদা কলেজ, মেডিকেল কলেজে একজন ডাক্তার যে পড়ছে, ও আমাকে রিপোর্ট দিল এরকম বেশিরভাগ মুসলমানের মেয়েরা হিন্দু ছেলেদের সঙ্গে ভালোবাসা করছে। আর এরকম যারা জেনারেল আছে, হিন্দুর মেয়েকে নিয়ে আসছে। জেনে রাখেন, হিন্দুর মেয়েরা আপনাকে কোনোদিন দিন দিবে না। আপনার হয়তো অর্থের জন্য এসছে, নাহলে আপনার চেহারার জন্য এসছে। আপনাকে দেখে আপনাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করলাম দিয়ে চলে এলো। তোমার বার্তা জাহান্নাম যদি না বানায় তো কি বলেছি, 99 একটা হতে পারে যে পরেশগার মত্তা খেয়েছে, নাহলে আপনাকে দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা সব পূজাতে নিয়ে যাচ্ছে। এমনকি আমার হিয়ারিং হিসাবে আমি এই 7 বছরের মধ্যে এখানে দেখছি যতটি ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজ পড়তে আসে না, যতটি ছেলে আছে। তার জন্য নিজের ছেলে মেয়েকে বাঁচান, বিশেষ করে বাঁচান। ও কথাটা সামনে রেখে স্বামী স্ত্রীর ভালোবাসা। সত্যি আপনি যদি এখানে যদি লাইট যদি না থাকে, তাহলে ওই দিক থেকে লাইট আসবে। এখন এখানে লাইট আছে, তো ওই লাইটটা তো এখানে আর আসে না। আপনি যখন প্রেম প্রীতি ভালোবাসা দিবেন না, তখন যেখানে প্রেম প্রীতি ভালোবাসা ওখানে দৌড়াবে। তার জন্য ভালোবাসা যে জায়গায়, যে ওই ভালোবাসাটাই দেন। আর খুব সচেতন হয়ে থাকেন। হাতে চলা, আঙ্গুরের হাতে যেমন আঙ্গুলে মানে আগুন নিয়ে চলা, ওইরকম সমাজ হয়ে গেছে। আর আল্লাহ রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইমানকে বাঁচানো ওইরকম হয়ে যাবে যে হাতের উপরে আগুনের টুকরা নিয়ে চলাফেরা। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। গতকালকে একজন মানে বলাতুলির ক্যান্সারে মারা গেছে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আল্লাহ আমিন। এবং আরেকজন আজকে মারা গেছে ক্যান্সারের পেশেন্ট, আল্লাহ যেন তাকেও জান্নাতবাসী করেন, আল্লাহ আমিন। আর যারা ক্যান্সারে আক্রান্ত আছেন বা যে কোনো লোকে আক্রান্ত আছেন, আল্লাহর কাছে সবার জন্য দোয়া করেন যে আল্লাহ যেন বড় বড় এই বিপদ থেকে যেন আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ আমিন। এখন খুব দ্রুত ক্যান্সার, টিউমার, ব্রেন ক্যান্সার, স্ট্রোক, সুগার তো অহরহ হয়ে গেছে। খুব সচেতন হয়ে চলেন, একের অপরকে দোয়া করেন, আল্লাহ যেন সবাইকে যেন সুস্থতা দান করেন, আল্লাহ আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা সুদের উপরে ডুবে রয়েছে, আল্লাহ সুদকে থেকে তাদেরকে তুমি বের করে নিয়ে আসো। আল্লাহ যারা মসজিদ থেকে বেরিয়ে গেছে, তাদেরকে মসজিদে আসার তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা খায়রা খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।